ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইম, প্রতিনিধি দলের সফর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ মাহমুদা মনি। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা বিএনপি পরিবার আজকে কিন্তু সিরাজগঞ্জে যে এই ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে 11 জন, সেই 11 জন পরিবারের সাথে কিন্তু আমরা বিএনপি টিম সাক্ষাৎ করবে এবং তাদের বক্তব্য শুনবে। এবং এই টিমের যে যারা রয়েছেন তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমরা বিএনপি পরিবারের যে আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব যিনি রয়েছেন মিথুন, তারা কিন্তু বিএনপির সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করেন। এই উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জের যে বিএনপি রয়েছে তারা কিন্তু আসলে বিশাল একটা আয়োজন করেছে। এই আয়োজনে কিন্তু আসলে সিরাজগঞ্জের যারা আহত রয়েছেন, যে হাজার হাজার ছাত্র জনতা, তারাও কিন্তু আসলে অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণের মাধ্যমে আমরা বিএনপি নেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদেরকে দেশের জন্য আত্মত্যাগ করছে, যাদের কারণে এই বাংলাদেশ নতুন রূপ নিয়েছে, সেই নতুন রূপের ধারাবাহিকতায় তাদের জন্য মূল্যায়ন করা হয় সবসময়, সেই ব্যবস্থাই কিন্তু তারা করবেন। এছাড়াও তাদের যে পরিবার রয়েছে তাদেরকে কিন্তু সহায়তা করবেন। এছাড়া আমরা যারা শহীদ পরিবার রয়েছে তারা কিন্তু বলেছে যে আমাদের সন্তান যারা রয়েছে, যারা গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন, যারা বৈষম্য বাংলাদেশ গড়ার জন্য শহীদ হয়েছেন, সেই স্বপ্নের জন্য তাদের বাস্তবায়ন হয়, এমনটাই কিন্তু আসলে শহীদ পরিবাররা প্রত্যাশা করছে। সব মিলে কিন্তু দুপুর 12টার দিকে অনুষ্ঠান শুরু হবে এবং সেই অনুষ্ঠানে কিন্তু মানে শহীদদের স্মরণ এবং তাদেরকে সহায়তা প্রদান করা হয়, তাদের পরিবারকে সহায়তা প্রদান করা হয়। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানের সর্বশেষ ফিরছি স্টুডিওতে মাহমুদা মনি আপনার কাছে। সাইম, আপনাকে ধন্যবাদ।